কেন করলেন আপনি এটা? আপনি কেন সিঁদুর পড়ালেন আমাকে? এটা হতে পারে না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না, এটা কিছুতেই না। এই সিঁদুর আমি রাখতে পারবো না, আমি কিছুতেই এই সিঁদুর রাখতে পারবো না, হতে পারে না, কিছুতেই হতে পারে না এটা। এটা তুমি কি করছো মিলি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সিঁথির সিঁদুর তুমি ধুয়ে ফেলছো? কেউ করে এরকম? অর্জুন এটা কি করলো বয়া, কি করলো এটা? তুমি বলো, কেউ কাউকে এভাবে সিঁদুর পরিয়ে দেয়? এটা কি করলো? আমি তো এই সিঁদুর রাখতে পারবো না বয়া, আমি এই সিঁদুর কিছুতেই রাখতে পারবো না, আমাকে এটা ধুয়ে ফেলতে হবে, যেভাবেই হোক কোনোভাবেই রাখতে পারবো না, আমাকে এটা ধুয়ে ফেলতে হবে। বয়া ছাড়ো, বয়া এটা আমাকে ধুয়ে ফেলতে হবে, ছাড়ো। তুমি বুঝতে পারছো না বয়া, বুঝতে পারছো না, এই সিঁদুর আমি রাখতে পারবো না। কেন করছো তুমি এরকম? এই সিঁদুর রাখতে পারবো না আমি। অর্জুন তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে মানে তোমাদের বিয়ে হয়ে গেছে মিলি। না 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 না, এটা হতে পারে না, এটা কি করে সম্ভব? তুমি বলো ভাই, এটা কি করে সম্ভব? এটা তো ইম্পসিবল, এটা কি করে মানবো আমি? একটা বিয়ের জন্য কত আলোচনা, কত দিন ধরে, কত মানসিক প্রস্তুতি, আর সেখানে তুমি বলছো হুট করে আমাকে একজন সিঁদুর পরিয়ে দিয়েছে বলে আমাকে এই বিয়েটা মেনে নিতে হবে? এটা তুমি বলছো বয়া, এটা কি সম্ভব বলো তো? একেই বলে বিধাতার খেলা মিলি, একেই বলে নিয়তি। বিধাতা কার হাঁড়িতে কার চাল মেপে রেখেছেন সেটা কেউ জানে না মা। মিলি, মিলি মাগো, মা হাজার খুঁজেও মানুষ তার মনের মানুষকে খুঁজে পায় না। এমন একটা মানুষকে খুঁজে পায় না যে সারা জীবন তার পাশে থাকতে পারে, তার হাত দুটো ধরে রাখতে পারে। বিধাতার অশেষ আশীর্বাদ মিলি, তুমি অর্জুনকে পেয়েছ। আমি তোমাকে বলছি, অর্জুনের মতো ছেলে হয় না মিলি, খুব ভালো ছেলে অর্জুন। আচ্ছা মিলি, তুমি বলতে না সারাটা জীবন তোমার নাকি কখনো কোনো ভালো কিছু হয়নি, বলতে না মা? ঈশ্বর সেই কথা শুনেছে, শুনে আসলে সবটা তোমাকে একসাথে পাঠিয়ে দিয়েছেন। অর্জুনকে তোমার জীবন সঙ্গী করে পাঠিয়েছেন মিলি। বিধাতার ইচ্ছেতেই অর্জুন তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। কি সমস্ত কথা বলছো তুমি বয়া? কি বলছো এগুলো? একজন টেনে নিয়ে গিয়ে বিয়ে করে দিল, মাথায় সিঁদুর পরিয়ে দিল, বিয়ে হয়ে গেল, ব্যাস? এত সহজ এসব কি খেলা নাকি বয়া? এটাকে তুচ্ছ করে দেখো না মিলি, তুচ্ছ করে দেখো না। ও তোমাকে মন্দিরে টেনে নিয়ে গেছে মিলি, ঈশ্বরকে সাক্ষী রেখে, মাকে সাক্ষী রেখে, অগ্নি সাক্ষী রেখে, সারা বস্তিবাসীর সামনে তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। এটা ছেলে খেলা নয় মিলি, বিধাতার ইচ্ছেতেই এই সংযোগটা ঘটেছে। মানুষ তার বিয়ের সময় 7 পাকে ঘুরে যে শপথ নেয়, অর্জুন তার চেয়েও অনেক বড় কাজ করে দেখিয়ে দিয়েছে। তোমার মাথার উপর ছাদ ছিল না মিলি,
সেই ছাড় দিতে গিয়ে অর্জুন তোমায় নতুন পরিচয় দিয়েছে, নতুন পরিচয়। তুমি এই বিয়েকে অস্বীকার করতে পারো না। নতুন পরিচয়? সত্যি তো, এটা কি করলাম, কেন করলাম? হুট করে ঝোঁকের মাথায় এটা কি করলে তুমি অর্জুন দা? বিশ্বাস করতে পারছি না। এটা কেন করলে তুমি? পুরো বস্তির লোকদের হাতে না তুলে দিয়ে তুমি তুমি লিখে সিঁদুর পরিয়ে দিলে। কেন করলে এটা অর্জুন দা? কি হলো? চুপ করে আছো কেন? বলো বলো, কেন করলে? আমি কোনো কৈফিয়ত তোকে দেবো না তিতলি। আমার কৈফিয়ত চাই, দিতে হবে তোমায় কৈফিয়ত। বলো বলো বলো, এটা কেন করলে? আজ তোমাকে বলতে হবে। তিতলি ছাড়, ছাড় তিতলি। ছাড় আমাকে, আমার উত্তর চাই অর্জুন দা। দাদা, ওই মেয়েটাকে অর্জুন দা সিঁদুর পরিয়ে দিল কেন অর্জুন দা? কেন বলো, কেন বলো? না, অর্জুন দা, এটা তুমি ঠিক করলে না অর্জুন দা। আমার উত্তর চাই অর্জুন দা। কি তোমরা সকলে চাইছিলে তো যে অর্জুন দা মিলির একটা ব্যবস্থা করুক? করে দিয়েছে। অর্জুন দা নিজেই মিলির দায়িত্ব নিয়ে নিয়েছে। এবার কারো কিছু বলার আছে? সকলে খুশি? খুশি? না মানে অর্জুন দা আমাদের সবার কাছে ভগবান। ও বিয়ে করে নিলে তো আর হ্যাঁ, আমাদের আর কি বলার থাকতে পারে? তোমার বিচার বিবেচনা আছে, যা করেছো ভেবে চিন্তেই করেছো। ভগবান তোমার মঙ্গল করুক বাবা, তুমি সুখে থাকো। সত্যি অর্জুন দা তুমি একদম ঠিক কাজ করেছো, একদম ঠিক কাজ করেছো অর্জুন দা। শোনো না, মিলি ওইভাবে দৌড়ে চলে গেল, তুমি একবার যাও, গ্যারেজে যাও। কি বলবো এখন মাকে? কোথায় আছি, কি করছি জিজ্ঞেস করবে তো। বারবার ফোন করছি, ফোনটা ধরছে না কেন? আমার বাবুই তো এরকম করে না। কনস্ট্যান্ট রিং হয়ে যাচ্ছে। কি বলো ভগবান, আমার বাবুইটা ফোন তুলছে না কেন? কি পাগলামো করছিস? থাম থাম তিতলি থাম। থামো না, অর্জুনদা শুধু আমার। দাদা, অর্জুনদা শুধু আমার। তুই জানিস না আমি অর্জুনদাকে কতটা ভালোবাসি। তো অর্জুনদা কি তোকে বিয়ে করতে চায়? কোনোদিনও বলেছে? কোনোদিনও বলেছে? বলেনি তো। বলেছে কোনোদিন অর্জুনদা তোকে ভালোবাসে? বলেনি তো। তাহলে কেন কেন এরকম করছিস? কেন বল? আমি অর্জুনদাকে ছাড়া বাঁচবো না দাদা। অর্জুনদা শুধু আমার, শুধু আমার। একটা কথা ভালো করে বল, তুই কি মনে করিস তিতলি অর্জুনদা ওই মিলিকে বিয়ে না করলে তোকে বিয়ে করতো? কখনোই না তিতলি, কখনোই না। কারণ অর্জুনদা তোকে কখনো কখনো ওই চোখে দেখেনি, বিশ্বাস কর দেখেনি। তা বলে ও মিলিকে বিয়ে করে নেবে, এটাও তো ভাবিনি দাদা। আমি তোকে বলেছিলাম না, বারবার বলেছিলাম, ওই মেয়েটা জাদু টোনা করেছে অর্জুনদার উপর। বললো তো এবার আমার কথা। বোকামো বন্ধ কর। একটু শান্ত, একটু ঠান্ডা, শান্ত হয়ে একটু। বোকামো হোক বা শয়তানি, যা বলবি বল। অর্জুনদা আমায় বিয়ে করুক চাই না করুক, ওই মিলিকে আমি অর্জুনদার জীবন থেকে তাড়িয়েই ছাড়ব। আমার নামও তিতলি রানী না। ওই মেয়েটা আবার কোনো কাণ্ড ঘটিয়ে বসেনি তো? ওর জন্য আমার ছেলেকে একবার জেলে যেতে হয়েছে। আমি আর তোমাকে আমার ছেলের কোনো ক্ষতি করতে দেব না মিলি। আর ঘরেও বসে থাকতে পারবো না, আমাকে বেরোতেই হবে। আমি তোমাকে ভালোবাসি বয়া, খুব ভালোবাসি তোমাকে। আমি তো তোমার সব কথা শুনি বলো, কিন্তু বিশ্বাস করো, তুমি আজ যে কথাগুলো বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি কেন বলছো আমি সেটাই বুঝতে পারছি না বয়া। না
না না, এই বিয়ে আমি কিছুতেই মানতে পারবো না, কিছুতেই মানতে পারবো না এই বিয়ে আর। মা মা আমি জানি মা, আমি কেন বলছি কি বলছি সেটা তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নেই। সে ক্ষমতা একমাত্র আছে অর্জুনের। এই মেয়েকে আমি আশ্রয় দিয়েছি, ও যদি দোষী হয় তাহলে আমিও দোষী, আমাকেও বের করে দাও এখান থেকে। অর্জুনের, তুমি এখানে থাকো, কোথাও যাবে না। আমি অর্জুনকে ডেকে নিয়ে আসছি, এখানেই থাকবে মা, কেমন? আমি আসছি। অর্জুন এসে গেছো তুমি? অর্জুন, আমি তোমাকেই ডাকতে যাচ্ছিলাম। আসলে সব ব্যাপারটা তো খুব হুট করে ঘটে গেছে, তাই মেয়েটা বিশ্বাস করতে পারছে না। মিলি, আমিও না। ও না, ও একদম ধাতস্থ হতে পারছে না। তুমি ওকে একটু বুঝিয়ে বলো না বাবা। তুমি বুঝিয়ে বললেই ও বিশ্বাস করবে, তুমি বুঝিয়ে বললেই ও বুঝবে। কি বোঝাবো আমিও তো কেমন। আমি ওকে আর কি, আপনি যদি ওকে বুঝিয়ে। না 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 অর্জুন, আমি তোমাদের মধ্যে থাকবো না, আমি থাকতে পারবো না। এই বোঝাপড়াটা না শুধু তোমাদের দুজনের অর্জুন, আর এই বোঝাপড়াটার ওপরই নির্ভর করে আছে তোমাদের সারাটা জীবন। শুধু তোমরা দুজনে কথা বলো। কেন বিয়ে করেছেন আপনি আমাকে? আপনি জানেন এর পরিণাম কি হতে পারে? আর তার আগে যেটা হচ্ছিল সেটা খুব ভালো কিছু হচ্ছিল, তাই না মিলি? হ্যাঁ, বস্তির লোক অশান্তি করছিল, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিল। দিলে দিত, থাকতেও আমি রাস্তায়, আরো লোকে তো থাকে। তাহলে আপনি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ, কেন করলেন আপনি এটা? সবটা আপনার প্রি প্ল্যান ছিল, তাই না? বলুন, এই জন্য আপনি আমাকে গ্যারেজে রেখেছেন, এই জন্য সন্দেশ খাইয়েছিলেন আমাকে? মিলি, এটা তুমি কি বলছো কি? হয়ে গেল ভাই, এটা সিনেমা নাকি? ওরা বিয়ে করে ফেললো। এই কথাটা জাস্ট রাহুল দাকে জানাতে হবে এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, এক্ষুনি চল, লেটস গো। তাহলে ওই কথাই রইলো, হ্যাঁ আমাদের সকলের ঘরের ছেলে অর্জুনদা বিয়ে করেছে, হ্যাঁ আমাদের সকলকে সাক্ষী রেখে, হ্যাঁ তাহলে খানা পিনা নাটক হবে নাকি? সত্যি অর্জুনদা যা করলো বস, চোখে ধাঁধা লেগে গেছিল। মানে আমরা কি করবো কিছু বুঝেই উঠতে পারছিলাম না। শোনো বস, অর্জুনদা হচ্ছে আমাদের সকলের গুরুদেব, ঠিক আছে? আমরা যেখানে ভাবা শেষ করি সেইখান থেকে অর্জুনদা ভাবা শুরু করে। পর্যন্ত বিয়ে করেছে, আমাদের নতুন বৌদি এসছে। তাহলে চলো আমরা একটু খাওয়া দাওয়া আর নাচ গানের একটু ব্যবস্থাটা করবো না? এটা মনে হয় তোমার? এই সব কিছু আমার প্রি প্ল্যান। এই রাহুলের লোকজনের এসে ঝামেলা করা, বস্তির লোকজনের ঝামেলা করা, এগুলো সব আমি প্ল্যান করেছি, তাই তো? না অর্জুন, আপনি ভুল বুঝছেন আমাকে, আমি সেটা বলতে চাইনি, বিশ্বাস করুন। আমি নিজে কি বলছি কি ভাবছি আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার সব ভুলিয়ে যাচ্ছে। আপনি হঠাৎ করে আমাকে এভাবে বিয়ে করে নিলেন, তার মানে তো আপনি আমার গার্জিয়ান এঞ্জেল থেকে আমার হাজবেন্ড হয়ে গেলেন। না না, আচ্ছা আপনি আমাকে বলুন না, সত্যি কি বিয়ে করা ছাড়া আমাকে উদ্ধার করার আর কোনো উপায় ছিল না আপনার কাছে? ওই সময় আমি আর কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না মিলি। কিন্তু বিয়েটা করে তো সব ঘেটে গেল, সব নষ্ট হয়ে গেল অর্জুন। আমি তো একজনকে ভালোবাসতাম, বাসি। আমি বুঝতে পেরেছি সেই মানুষটা আমার জন্য ঠিক নয়, সেই জন্যই আমি নিজের ইচ্ছে চলে এসেছি। কিন্তু তার মানে তো এটা নয় যে ঠিক সেই মুহূর্ত থেকে আমি তাকে ভালোবাসা ছেড়ে দিয়েছি। এটা তো লাইটের সুইচ না,
যে অন করলেই জ্বলবে আর অফ করলেই নিভে যাবে। আমার তার ব্যাপারে সব অনুভূতি শেষ হয়ে যায়। এটা হয় না, ভালোবাসা এভাবে হয় না অর্জুন। আপনি বলুন, আপনি আমার জায়গায় থাকলে পারতেন এটা মানতে? মানে আপনার বিয়ে হয়ে গেল একজনের সঙ্গে আর আপনার মনে অন্য একজন, আপনি তাকে ভালোবাসেন, সারাক্ষণ আপনার মাথায় তার চিন্তা ঘোরে, তারপরেও আপনি এসব কিছু সহ্য করতে পারতেন বলুন তো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার নিজেকে কেমন লাগছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার কি করা উচিত? আমি জানি এই বিয়েটা করে তোমার খুব অসুবিধা হয়েছে, আমার এটা করা একদম ঠিক হয়নি। আমি একটা খুব ঘৃণ্য কাজ করে ফেলেছি, কিন্তু আমি কথা দিচ্ছি আমি কোনোদিনও তোমার উপর কোনো দাবি করব না। স্বামীর অধিকারও চাইব। তুমি মুক্ত, মুক্ত ছেলে, মুক্তই থাকবে। আমাদের মধ্যে যা ঘটেছে সেটা আমরা এখানেই শেষ করব। কি ব্যাপার কি? হ্যাঁ, বস্তির সবাই মিলে আনন্দ করছো, নাচ গান করছো রাস্তা জুড়ে, ব্যাপার কি? কাউকে কি বাড়ি যেতে দেবে না নাকি? আরে আজকে তো আনন্দের দিন না বড় মামা। আরে তুমি আমাদের সাথে নাচো না মামা। বলছে যে তুমিও আমাদের সাথে নাচো। তো নাচবো, তো নাচবো কি করে? যদি জানতেই না পারি তোমাদের তো আনন্দ কিসের, তো তোমাদের সঙ্গে নাচবো কি করে শুনি? আরে বড় মামা, আমি তোমায় বুঝিয়ে বলছি, আমাদের অর্জুনদা বিয়ে করেছে। দুর্যোধন? দুর্যোধন বিয়ে করবে কি করে? কি বলিস তোরা? আমি ভেবে পাই না, আশ্চর্য। সেটাই ভালো, শেষ হয়ে গেছে, ভালো হয়েছে। আমি এক্ষুনি চলে যাচ্ছি এখান থেকে। দাঁড়ান মিলি, কেন আটকাচ্ছেন আমাকে? বাইরে যাওয়াটা এখন বুদ্ধিমানের কাজ হবে না, বাইরে বস্তির লোকজন দাঁড়িয়ে আছে। তো ওরাই তো চেয়েছিল যাতে আমি চলে যাই, আমি চলে গেলে ওদের তো খুশি হওয়ার কথা। খুশি না মিলি, বাইরে গেলে অনেক ধরনের কথা হবে, হই হট্টগোল হবে, যেটা আপনি নিতে পারবেন না। বিশ্বাস করুন, আমি না আমার এই অবস্থাটা নিতে পারছি না অর্জুন। আমি জানি, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার বা আপনার পরিবারকে এই বিয়ের ব্যাপারে জানতে দেব না। বস্তির লোকজনের সামনে বিয়েটা হওয়ার একটা বিশেষ কারণ ছিল। এবার এই পুরো ব্যাপারটা থিতিয়ে না যাওয়া অবধি আপনাকে অপেক্ষা করতে হবে। থিতিয়ে গেলে আপনি আপনার পথে, আমি আমার পথে। আর কোনো কিছু থিতিয়ে যাওয়ার অপেক্ষায় আমি থাকতে পারবো না, আমি চলে যাব।